পায়ে ব্যথার সমস্যা অনেকেরই আছে। এবার পায়ে ব্যথার কারণ হতে পারে ওজন বেশি, মাংসপেশির শিথিলতা, এরকম নানান কারণ। পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে আমরা নানান রকম কিন্তু প্রতিকার পাওয়ার চেষ্টা করি বা প্রতিকার নেওয়ার চেষ্টা করি। ডাক্তার দেখিয়ে হোক, পেইন ক্লিয়ার খেয়ে হোক, যেভাবেই হোক, যতটা তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় ততটাই কিন্তু আমাদের আরাম দেয়। শুধুমাত্র যে আমাদের একটা বয়সের পর হয় তা কিন্তু নয় বন্ধুরা। ছোট বয়স থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু এই পায়ে ব্যথা হতে পারে। হাঁটুতে ব্যথা, কাপ মাসলে ব্যথা, যেকোনো হাড়ের জয়েন্টে ব্যথা, এই ধরনের ব্যথাগুলো কিন্তু মারাত্মকভাবে আমাদের কষ্ট দেয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আরো এক ধরনের ব্যথা হয়, সেটা হচ্ছে গ্রোথ পেইন। বাচ্চাদের হাড় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পায়ের কাপ মাসল থেকে শুরু করে হাতে, ঘাড়ে, পিঠে, কোমরে এরকম নানা জায়গায় কিন্তু ব্যথা হতে থাকে। যার জন্য কোনো রকম মেডিসিন কিন্তু ডাক্তাররা দিতে চায় না। তখন ডাক্তাররা এটাই বলে যে যে কোনো রকম ঘরোয়া প্রতিকার এর জন্য কিন্তু দারুণ রেজাল্ট দেবে। আর শুধুমাত্র বাচ্চাদের না, একটা বয়সের পর হাঁটুতেও কিন্তু ভীষণ পরিমাণে ব্যথা হয়। আর সেই সমস্ত ব্যথাগুলো কিভাবে আমরা রিলিফ পাবো, কত তাড়াতাড়ি রিলিফ পাবো তার চিন্তাতেই কিন্তু আমরা থাকি। কখনো হাড়ে, তো কখনো হাঁটুতে, কখনো মাংসপেশিতে, কখনো পায়ের তলায়, এরকম নানান জায়গায় পায়ের মধ্যে ব্যথা হয়। তাছাড়াও তো হাতে, কোমরে, পিঠে, শোল্ডারে এরকম তো নানান ব্যথা রয়েইছে। পায়ের ব্যথার জন্য বিশেষ করে আমরা জুতোটাকে আগে নজর দিই। অনেক সময় হয় শক্ত জুতোর কারণেও কিন্তু পায়ের নানান জায়গায় ব্যথা হতে পারে। তাই কোনো দিক চিন্তা ভাবনা না করে প্রথমেই উচিত নরম একটা আ নরম যে সোল আলা জুতো হয় সেটা পরে কতটা আরাম পাচ্ছ সেটা দেখে নেওয়ার। এছাড়াও আমাদের জীবনযাত্রার এখন কিন্তু দফা-রফা হয়ে গেছে। সারাদিন মানুষ পড়ে রয়েছে নানান রকম সমস্যায়। কোনো না কোনো ব্যথা তো শরীরে আছেই। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। কারণ আমরা যদি নিজেদেরটা নিজেরাই প্রথমে না ভেবে নিই, তাহলে কিন্তু এর থেকে আরো অনেক জটিলতা বাড়বে। এক্ষেত্রে একবার ব্যথা কমে গেলে তেমন কোনো সমস্যা নেই। তবে নিয়মিত ব্যথা হলে কিন্তু সজাগ হয়ে যেতে হবে। কারণ এক্ষেত্রে বড়সড় সমস্যাও কিন্তু দেখা দেওয়া সম্ভব। তাই প্রত্যেকটা মানুষকে অবশ্যই এই বিষয়টা নিয়ে আরো বেশি ভাবতে হবে। আর পায়ে যদি ব্যথা হয়, তাহলে কিন্তু বেশি করে ফোকাস দিতে হবে। কেননা আমাদের সারা শরীরের ভার কিন্তু বহন করে এই পা। তাই পাটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যত্ন নিতে হবে। পায়ের প্রত্যেকটা ব্যথাতে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। তো আমরা কোনো রকম পেইন ক্লিয়ার ছাড়া অল্প ব্যথা থাকতে থাকতেই যদি এই বেশ কিছু ঘরোয়া টোটকা আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু বেশ খানিকটা রিলিফ পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, আগেই বলেছি গোড়ার দিক থেকে কিন্তু শুরু করতে হবে। কখনোই কিন্তু বেশি গাড়িয়ে গেলে হবে না। তো চলো তাহলে দেখে নেওয়া যাক ঘরোয়া উপায় কিভাবে আমরা পায়ে ব্যথা বা কোনো জয়েন্টে ব্যথা বা হাড়ের ব্যথাগুলোকে দূর করব অল্প থাকতে থাকতে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। পাতিলেবু কিন্তু দারুণভাবে কাজ করে বন্ধুরা। এখানে আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি। আর প্রথমে অর্ধেক কেটে আমি আলাদা করে রাখলাম। আর অর্ধেক থেকে এরকমভাবে গোল গোল করে স্লাইস কেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে এই গোল গোল স্লাইস গুলো দিয়ে কি হবে? দেখো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এই গোল গোল স্লাইসের লেবুগুলোও কিন্তু দারুণভাবে কাজ করবে। এখানে আমি ৩-৪ টুকরো লেবু কিন্তু নিয়ে নিয়েছি। আর এই লেবু ছোট যে পিসগুলো করেছি স্লাইস, এগুলোকে রেখে দিলাম। এবার আমি অর্ধেক যে লেবুটা রেখেছিলাম সেটা দিয়েই কাজ করব। তো তার জন্য এখানে আমি একটা প্রথমে পাত্র নিয়ে নিয়েছি। আর এমনই একটা পাত্র নেবে না যেটা আগুনে বসালে একটু পুড়ে ঠুরে গেলেও কোনো রকম সমস্যা হবে না। এই পাত্রের মধ্যে ২ চামচ পরিমাণ দিয়ে দেবে সর্ষের তেল। আর দিয়ে দেবে ১/২ চামচ কি প্রায় ১.৫ চামচ পরিমাণ নারকেল তেল। এই ২ চামচ পরিমাণ সর্ষের তেলের মধ্যে ১/২ চামচের একটু বেশি নারকেল তেল দেবে। এটাই কিন্তু পরিমাণ অনুযায়ী দেবে। এবার তোমরা পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ১ চিমটে পরিমাণ কর্পূর। ঘরে যদি ডেলা কর্পূর থাকে বা গুঁড়ো কর্পূর থাকে, যেটাই থাকুক সেটাই দেবে, তবে খুব সামান্য। আর দিয়ে দেবো খোসা সমেত রসুন, এইভাবে একটুখানি থেতো করে। কর্পূর কিন্তু যেকোনো ব্যথা দারুণভাবে কমাতে সাহায্য করে। আর তাছাড়া রসুনের তো গুণাগুণ আমরা প্রত্যেকেই জানি। যে কোনো ধরনের সর্দি, কাশি বা কোনো ধরনের ব্যথাও কিন্তু রিলিফ দেয় খুব তাড়াতাড়ি এই রসুন। আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। প্রত্যেকদিন রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদ দেবে। যদি তোমাদের কাছে কাঁচা হলুদ থাকে সেই হলুদও কিন্তু ব্যবহার করতে পারো, ফল আরো বেশি পাবে। আর দিয়ে দেবো ওই অর্ধেক করে কেটে রাখা লেবুটা। প্রথমে রস চিপে দিলাম, তারপর খোসাটাও যদি তোমরা চাও এরকম ভাবে
দিয়ে দিতে পারো। তবে সম্পূর্ণটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। এক গাদা কোনো কিছু দিয়ে দিলেই হবে না। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ, প্রায় হাফ চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটা এত দারুণভাবে কাজ দেবে না, তোমরা বিশ্বাস করতে পারবে না যতক্ষণ না নিজেরা এটাকে এপ্লাই করছো। তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেবে একটা চামচের সাহায্যে। ভালো করে মেশাবে, যখন দেখবে এই সলিউশনটা একটু থিক মতো হয়েছে, একটু গাঢ় মতো হয়েছে, সেই পর্যন্তই কিন্তু এটাকে মিশিয়ে যেতে হবে। তারপর এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো, যাতে কোনো রকমভাবে না জ্বলে যায় এই তেলটা গ্যাসের উপর বসানোর পর। তারপরে এই যে আগেই বলেছি, একটা ভাঙাচোরা বা কোনো এমন পাত্র নেবে যেটা কিনা পুড়ে গেলেও কোনো রকম সমস্যা নেই। যেহেতু স্টিলের পাত্র না, একটু গ্যাসে দিলেই কিন্তু পুড়ে যেতে পারে। আর সমানে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। হালকা হালকা ভাবে কিন্তু ফুটতে শুরু করেছে, কখনোই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে বন্ধ দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার ফুটতে ফুটতে দেখবে দারুণ একটা ঝাঁঝালো একটা স্মেল বেরোবে। যতক্ষণ না এই গন্ধটা বেরোবে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিয়ে যেতে হবে। সমস্ত কিছু একসাথে মিশে গিয়ে এটা দারুণভাবে কাজ দেবে যেকোনো ব্যথায়। শুধুমাত্র যে বয়সজনিত কারণে যে কোনো ধরনের ব্যথা, সেটা কিন্তু না। বাচ্চারা অনেক সময় খেলতে গেলে বা অনেক সময় পড়ে গিয়েও কিন্তু ব্যথা পায়। সেক্ষেত্রেও কিন্তু তৎক্ষণাৎ আরামের জন্য তোমরা এই জিনিসটা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারো। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘরেই থাকে। তো এবার দেখো বন্ধুরা, এটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এই অবস্থায় যেখানে তোমাদের ব্যথা থাকবে, যেরকম ধরো হাঁটুতে থাকুক বা গোড়ালিতে থাকুক বা হাতের কোনো জয়েন্টে থাকুক বা ধরো কোমরের দিকে কোথাও হাড়ে বলো, মাসলে বলো ব্যথা রয়েছে, সেই জায়গাটা এইভাবে কোল্ড কম্প্রেসার করতে হবে। মানে আইস প্যাক দিতে হবে, কখনোই কিন্তু গরম দেবে না। তো আইস আমরা কেন দেবো? যে কোনো ব্যথায় যদি আইস দাও তাহলে কিন্তু সেই জায়গাটা দীর্ঘক্ষণ আইস সেক দিতে দিতে জায়গাটা কিন্তু সম্পূর্ণ অবশ হয়ে যায়। মানে ব্যথা কিন্তু প্রায় 80% কমেই যায় সেই মুহূর্তে। তারপর যখন তোমরা এই তেলটা মাসাজ করবে, তখন শুধুমাত্র তেলটা এরকম হালকা হাতে গরম থাকতে থাকতে নিয়ে যেখানে ব্যথা সেখানে ক্লকওয়াইজ একবার, অ্যান্টি ক্লকওয়াইজ একবার, এইরকম ভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের মাসাজ করতে হবে। হাতের তালু দিয়ে কখনোই জোরে জোরে প্রেসার দিয়ে মাসাজ করবে না। আঙুলের সাহায্যে হালকা করে এটাকে লাগাবে আর হালকা হালকা করে কিন্তু এটাকে মাসাজ করবে। কখনোই কিন্তু ব্যথা জায়গায় জোরে চেপে চেপে ডলে ডলে তারপর তেলটা মাখবে না, তাতে কিন্তু আরো বেশি ব্যথা হতে পারে। তো হালকা হালকা করে এভাবে মাখবে। আবারও বলছি, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। আর তোমরা যদি চাও এই মিশ্রণটাকেও কিন্তু এর ওপর দিয়ে দিতে পারো। তবে এটা কিন্তু রাতেই করতে হবে, সারাদিনে কাজের মধ্যে করলে কিন্তু এটা খুব একটা বেনিফিট পাওয়া যাবে না। তাই রাত্রেবেলা ঘুমানোর সময় যদি তোমরা এটাকে করো তাহলে কিন্তু দারুণভাবে রেজাল্ট পাবে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড়। অবশ্যই এরকম নরম একটা কাপড় নেবে। কাপড়টাকে এরকমভাবে পায়ের মাপ করে ভাঁজ করে নেবে, যাতে কোনো রকমভাবে না এই যে মিশ্রণটা হাঁটুর উপর দিয়েছি সেটা না চারদিক দিয়ে খুলে যায়। তো এইভাবে একটা কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম, যাতে এটা গরম অবস্থায় তেলটা দিয়েছি যাতে অনেকটা সময় পর্যন্ত গরম থাকে। এইভাবে লাগিয়ে তোমরা সারারাত ঘুমিয়ে পড়বে, যাতে কোনো রকমভাবে না কাপড়টা সরে নড়ে গিয়ে এই যে মিশ্রণগুলো হাঁটু থেকে সরে আসছে। এইভাবে যদি তোমরা দাও, দেখবে বন্ধুরা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবে। এবার দেখো আরো এক ধরনের আমি তোমাদের ব্যথা রিলিফের কৌশল দেখাবো। এখানে যে আমি স্লাইস করে নিয়েছিলাম লেবুগুলোকে, প্রথমে ব্যথা জায়গায় কিন্তু ডিরেক্ট এইভাবে লেবুগুলো দিয়ে রাখবে। লেবুগুলো দিয়ে রাখার পর তারপর আবারও কি করবে, তোমরা একটা কাপড় নেবে আর কাপড়টাকে ভালো করে এই লেবুগুলোকে দিয়ে ব্যথা জায়গায় জড়িয়ে রাখবে। তোমরা ভাবতেও পারবে না এত সুন্দর একটা রেজাল্ট দেবে, ব্যথা জায়গায় কিন্তু দারুণভাবে কাজ করবে। এবার এইভাবে ভালো করে পেঁচিয়ে দেওয়ার পর আবারও ঠান্ডা বা কোল্ড কম্প্রেসারটা দেবে, দারুণভাবে কাজ দেবে কিন্তু এই ব্যথায়। এবার হয়তো তোমরা অনেকেই বলবে, লেবু শুধুমাত্র ব্যথা জায়গায় দিয়ে রাখলে কেনই বা লেবু দিয়ে আমাদের ব্যথা কমবে? বন্ধুরা, হাঁটুর ব্যথা কমাতে কিন্তু লেবুর সাহায্য নেওয়া যায়। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা আর্থ্রাইটিস বা হাড়ের বা মাসেলের যে কোনো ব্যথা কমাতে সাহায্য করে। লেবু আর্থ্রাইটিসের সময় তৈরি হওয়া ইউরিক অ্যাসিড ক্রিস্টাল দ্রবীভূত করতে সাহায্য করে। আহ, এবং হাঁটুর ব্যথা কম হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই শেকটা দিয়ে যেতে পারবো সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন। এছাড়াও লেবুর জুস, পাতিলেবুর জুস কিন্তু প্রত্যেক দিন খাওয়া গেলে আরো দারুণভাবে কাজে দেবে। তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।